আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আরেকটি মাসআলা সেটা হলো যে আমরা নামাজের মধ্যে যখন থাকি, ২ রাকাত নামাজ পড়লাম, এখন আমার আরও ২ রাকাত নামাজ বাকি আছে। যেমন আমার জোহরের নামাজ অথবা আসরের নামাজ অথবা এশারের নামাজ, এই ৪ রাকাত বিশিষ্ট নামাজ যেগুলো ২ রাকাত পড়লাম, বাকি আছে আরও ২ রাকাত। এখন প্রথম ২ রাকাত শেষ করে আমরা কী করি? বসি, প্রথম বৈঠক যেটাকে বলি। এখানে আমরা আত্তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ে দুরূদ শরীফ দোয়া মাসুরা না পড়ে আমরা ঠিক তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাই। এখন কেউ তৃতীয় রাকাত পড়লো, চতুর্থ রাকাত পড়লো, এরপরে বসলো, সালাম ফিরাইলো, নামাজ যথা নিয়মে শেষ করলো, মাশাআল্লাহ, সমস্যা নেই। কিন্তু অনেককে দেখা যায় যে প্রথম ২ রাকাত পড়ে আত্তাহিয়াতু যে পড়বে বৈঠকের ভিতরে, এখানে তিনি করছে আত্তাহিয়াতু পড়েছে, কিন্তু মাগার আত্তাহিয়াতুর পরে এখন সে ভুলে দুরূদ শরীফ শুরু করে দিল। আত্তাহিয়াতু পড়ার পরে ভুলে দুরূদ শরীফ শুরু করলে এখন কোন জায়গায় গেলে সেজদা সাহু লাগবে এবং লাগবে না, এই বিষয়টা আজকে ইনশাআল্লাহ খোলাসা করবো। সেটা হলো, আপনাকে খেয়াল করতে হবে, আপনি দুরূদ শরীফ শুরু করেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই যে আমাদের নবীর একটা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও নামাজের মধ্যে আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না, এটা আমি এক্সট্রা বললাম। কয়েক ক্ষেত্রে নবীর নাম শুনলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যায় না, এটা আমি আলাদা একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো আপনি যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবীর নামটা নিয়ে ফেলেন, তাইলে আপনাকে সেজদা সাহু দিতে হবে। আর যদি আপনি আল্লাহুম্মা সাল্লি আলা এই পর্যন্ত পড়ার পরে আপনার খেয়াল হইলো যে না, আমি তো নামাজ প্রথম বৈঠকে আছি, আমাকে দ্বিতীয় বৈঠকের জন্য দাঁড়াতে হবে, অর্থাৎ তৃতীয় রাকাত চতুর্থ রাকাত এগুলো পড়তে হবে, তাইলে আর আপনার সেজদা সাহু লাগবে না। সহজ মাসলা এটা ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝবেন, আমল করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।